ওয়েলকাম এভরিওয়ান। ইংরেজি রিডিং 100% সঠিক করতে হলে কখন রুলস কাজ করে না এটা তোমাকে জানতেই হবে, কারণ এটা যদি আমরা না জানি তাহলে ইংরেজি রিডিং পড়তে বানান করতে অনেক অনেক ভুল করব। তাই আজকের ক্লাসটা খুব ইম্পর্টেন্ট, মনোযোগ দিয়ে শেষ পর্যন্ত স্কিপ না করে ক্লাসটা সম্পূর্ণ করো। যেমন দেখো 7কে আমরা ইংরেজিতে কিভাবে লিখি? SEVEN 7। কিন্তু এখানে দেখো, এখানে ভাওয়েল আছে, তার মানে এর সাউন্ড চেক করো। ভাওয়েল, ভি কনসোনেন্ট, ভাওয়েল, ভিসিবি রুলে এর লং সাউন্ড হস্তই হই বা হস্তিকার হই, তাহলে এর উচ্চারণ হওয়ার কথা ছিল এস এর জন্য দন্তস, এর জন্য হস্তিকার, মানে দন্তস হস্তিকার। নেক্সট ভি এর জন্য ভো, তারপরে এর জন্য কি হবে? ভাওয়েল, এন কনসোনেন্ট, তার মানে ভিসি রুলে এর জন্য একার, তাহলে বয়ে একার, এন এর জন্য দন্তন্য, তাহলে এর উচ্চারণটা কি দাঁড়াচ্ছে? সিভেন। কিন্তু আমরা তো এর বাংলা উচ্চারণ করছিলাম 7 এবং একে আমরা SEVEN 7 এভাবে লিখি। বাট একে যখন আমরা রিডিং করতে যাচ্ছি তখন এর উচ্চারণটা হচ্ছে 7। কেন এমন কেন হচ্ছে? এখানে রুলস কাজ করছে না। এবার কেন রুলস কাজ করছে না এই বিষয়টাই আমাদের আজকে জানতে হবে, যে কোথায় কোন ওয়ার্ডে কখন রুলস কাজ করে না। এটা খুব ইম্পর্টেন্ট এবং 100% লোক এই ট্রিক্সটা জানে না, তাই তারা ভুল করে। তোমাদের আশীর্বাদ এবং ভালোবাসায় আজ 10K সাবস্ক্রাইবার পূর্ণ হয়েছে, তাই সবাইকে থ্যাংক ইউ সো মাচ। তাহলে চলো আমরা প্রথমে 7কে দেখে নিই। 7-এ কোথায় কেন রুলস কাজ করছে না। যদি আমাদের বাংলা ওয়ার্ড দিয়ে দেওয়া থাকে, যেমন 7, একে আমরা ইংরেজিতে ট্রান্সলেট করার সময় একটা একটা করে ভেঙে ভেঙে বানান করব। যেমন এখানে দেখো একার আছে। এবার আমরা সবাই বানানের ক্লাসে বারবার বলে এসেছি, যদি কোনো শব্দে একার থাকে তার জন্য আমরা ইউজ করি। একার এর জন্য কখনো আই ইউজ করতে পারবো না, একার এর জন্য সবসময় ইউজ করব। তাহলে চলো ব্যায়াম করো। দন্তস এর জন্য এস, একার এর জন্য এক্ষুনি বললাম একার এর জন্য ইউজ করি, তাহলে একার এর জন্য হয়ে গেল। নেক্সট এবার এখানে দেখো ভোয়ের জন্য কি হয়? ভি, তারপরে ভয়ে একার আছে, আবার একার আছে, মানে আবার ইউজ করব, তাহলে একার এর জন্য আবার নেক্সট দন্তন এর জন্য এন, তাহলে কি দাঁড়ালো? SEVEN 7। বাংলা বানানকে ইংরেজিতে লিখলাম SEVEN 7, বাট আমি যদি এই ইংরেজি বানানটিকে উচ্চারণ করি তাহলে এর উচ্চারণটা হবে 7। তোমরা জাস্ট শুরুতেই দেখে আসলা, কিন্তু এবার কোশ্চিন হচ্ছে তাহলে এখানে 7 কেন হচ্ছে? এর ক্ষেত্রে মনে রাখবা, এর ক্ষেত্রে ট্রিক্সটি হচ্ছে বাংলা বানানে আমরা যদি একার দেখতে পাই তার জন্য ইউজ করি, তাই নিচেরটা দেখো, এখানে এর জায়গায় রুলস কাজ করবে না। এর ক্ষেত্রে একটাই ট্রিক্স, যদি কোনো ওয়ার্ডে শুরুতে মানে 1 নম্বরে 2 নম্বরে বা 3 নম্বরে দেখতে পাও তাহলে সেই এর জন্য একার ইউজ করবা। এর ক্ষেত্রে সাউন্ড চেক করার কোনো দরকার নেই। আমরা সবাই জানি ভিসি রুল চেক করার কোনো দরকার নেই। যদি 1 নম্বর 2 নম্বর বা 3 নম্বর এই 3টির মধ্যে যে কোনো একটি জায়গায় যদি দেখতে পাও তাহলে তার জন্য সাউন্ড চেক করার দরকার নেই, তার জন্য চোখ বন্ধ করে এর জন্য একার ইউজ করে দেব। সেটা ভিসিবি রুলে থাকুক আর যাই রুলে থাকুক, এর জন্য একার হয়ে যাবে। যেমন দেখো জেনারেল, এই ওয়ার্ডটিতে 100%-এর মধ্যে 100% লোক ভুল করে, কারণ এই ওয়ার্ডটিতে 2 জায়গায় ভুল হয়। একটা হয় যেই ট্রিক্সে এক্ষুনি শিখে আসলাম। এখানে বলো তো কোথায় আছে? এখানে দেখো 1 নম্বর, 2 নম্বর, তার মানে 2 নম্বরে আছে। আমি কি বললাম? 3 নম্বরের মধ্যে যদি থাকে তখন এর জন্য একার হয়। এখানে 2 নম্বরে আছে, তার মানে এখানে রুলস চেক করার দরকার নেই। এখানে এর জন্য চোখ বন্ধ করে একার ইউজ করে দেব। পরিষ্কার? যেহেতু এটা 2 নম্বরে আছে তাই এর জন্য একার। তাহলে জি এর জন্য কি হয়? গো। কিন্তু আমরা সবাই জানি জি এর পরে ওয়াই থাকলে বর্গীয় জ হয়, তাই জি এর জন্য বর্গীয় জ, এর জন্য একার, তাহলে বর্গীয় জয়ে একার। পরিষ্কার? নেক্সট এবার দেখো এন এর জন্য দন্তন্য, তাহলে কি হলো? GEN জেন। এবার এখানে দেখো এর ক্ষেত্রে রুলস চেক করব, কারণ এটা 3 নম্বরে পড়ছে না। কিন্তু আমি এখানে রুলস চেক করব না। কেন? এখানেই সবাই 2য় নম্বর ভুলটা করে। আমি এটা আর এর ক্লাসে বলে এসেছি, এর পরে যদি আর থাকে তখন আর কন্ট্রোল ভাওয়েলের জন্য এর রুলস চেক করতে যাব না। আর একত্রে আর সাউন্ড দেবে, এটা আর কন্ট্রোল ভাওয়েলের জন্য। তাই এখানে বারবার বলছি, এখানে সবাই অনেক ভুল করে, তাই এই ভুলটা যেন না হয়, যেহেতু এখানে এর পরে আর আছে, এটা আর কন্ট্রোল ভাওয়েলের জন্য এর সাউন্ডটা দাঁড়াবে আর, তাহলে এর জন্য আর এর জন্য রো মানে আর,
এর সঙ্গে যুক্ত করলে কি হয়ে যাবে, দন্তনয় আকা এবং রো, তাহলে কি হয়ে গেল GENER, জেনার। এবার এখানে দেখো এ তারপরে এল, একে আমরা কি বলি এল, এখানে সাউন্ড চেক করার দরকার নেই, এল থাকলে এন হয়, তাহলে এখানে এন এর জন্য এন ইউজ করে দেবো, এটা একার হয়ে যাবে, তাহলে রয়ে একা আর লো রেল। তাহলে এবার দেখো, এবার হচ্ছে সঠিক বানান জেনারেল। তাহলে এই ওয়ার্ডটির মাধ্যমে অনেক কিছু শিখতে পেরেছো। এখানে দেখো ফার্স্ট এখানে রুলস কাজ করছে না, আর যখন রুলস কাজ করবে না তখন তার জন্য একার ইউজ করব। নেক্সট এখানে দেখো এর পরে আর আছে, আর কন্ট্রোল ভাওয়েলের জন্য এখানেও রুলস কাজ করছে না, তাই এখানে আর সাউন্ড হচ্ছে, এবং এর পরে এল আছে, তাই এর জন্য এ সাউন্ড হচ্ছে। এবার আমরা দেখে নেব একইরকম ভাবে প্রেজেন্ট, এই ওয়ার্ডটিতেও অনেকে ভুল করে, তাই এটাকেও খুব ভালো করে দেখো। এখানে দেখো কত নম্বরে আছে, পি 1 নম্বর, আর 2 নম্বর এবং 3 নম্বর। আমি কি বললাম, 3 নম্বরে যদি থাকে তখন এর জন্য রুলস কাজ করে না, তার মানে এখানে এর জন্য রুলস কাজ করবে না। এটা কিন্তু এই ট্রিক্সটা 90% জায়গায় সঠিক হবে। তাহলে এখানে এর জন্য একার হয়ে যাবে, এর জন্য পো, আর এর জন্য রোফলা, এর জন্য একার, মানে পোয়ে রোফলা একার। বাট এখানে আর এর জন্য রোফলা কেন হলো, এর জন্য তোমাকে কনসোনেন্ট ব্লেন্ডিং এর ক্লাসটা করে আসতে হবে। এবার এখানে দেখো এস এর জন্য দন্তস, তাই তো, কিন্তু এখানে সবাই ভুল করে এস এর জন্য দন্তস ইউজ করে দেই, এবং এখানেই ভুল করে। আমরা সবাই জানি এস এর দুপাশে যদি দুটো ভাওয়েল থাকে তখন এস এর জন্য বর্গীয় যোগ হয়। এখানে দেখো এস এর দুপাশে দুটো ভাওয়েল আছে, তাই এখানে এস এর জন্য বর্গীয় যোগ হবে, এখানে এস এর জন্য দন্তস ইউজ করব না, তাহলে এস এর জন্য বর্গীয় যোগ। এবার দেখো আছে, এর জন্য কি করব, রুলস চেক করো, ভাওয়েল, এন কনসোনেন্ট, টি কনসোনেন্ট, ভিসিসি রুলে এর শর্ট সাউন্ড একার, তাহলে এখানে এর জন্য একার হবে। পরিষ্কার? তাহলে বর্গীয় যোগে একার কমপ্লিট। এবার কি পড়ে রইল, এনটি, এন এর জন্য দন্তন এবং টি এর জন্য টো, মানে দন্তনয়ে টো। এবার তাহলে কি দাঁড়ানো, প্রেজেন্ট। বোঝা গেল, একে অনেকে ভুল করে উচ্চারণ করে প্রেজেন্ট, বাট এটা সম্পূর্ণ ভুল। এস এর জন্য দন্তস হবে না, এস এর জন্য বর্গীয় যোগ হবে। তাহলে এই ওয়ার্ডটির মাধ্যমে বুঝতে পারলা এখানে রুলস কাজ করছে না। তাহলে এই ট্রিক্সটা যদি মনে রাখতে পারো যে 1, 2, 3 এই 3টি লেটার এর মধ্যে যেখানে থাকুক 90% চান্স আছে রুলস কাজ করবে না, আর যখন রুলস কাজ করবে না এর জন্য একার করে দেব। তাহলে আশা করছি আজকের পর থেকে আর ভুল করবা না। চলো 2-1টা হোমওয়ার্ক দিয়ে দিই। যেমন দেখো LEVEL, নেক্সট SENS। দেখো খুবই ছোট এবং খুবই হালকা হোমওয়ার্ক, বাট এই দুটো হোমওয়ার্ক সবাইকে করে কমেন্টে দেখাতেই হবে। তাহলে এর উচ্চারণ নিয়ে যারা সমস্যায় ছিল আজকের পর থেকে আর সমস্যায় থাকবে না, এবং রিডিং পড়তে গিয়ে আর জীবনে কোনোদিনও কখনো ভুল হবে না। তাহলে আজকের মতো এখানেই, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে।